সরাসরি আপনাদের নিয়ে যাব রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে টিএমসিপির বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছিল আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, কি কারণে এই বিক্ষোভ? ছবিটা তোমাকে প্রথমেই দেখাবো। এই মুহূর্তে আমরা রয়েছি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, যেখানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় জোড়াসাঁকো শাখা, এবং সেই ক্যাম্পাসের মধ্যে একেবারে তৃণমূল ছাত্র পরিষদের যারা ছাত্রছাত্রীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। ওয়েব কুপার অর্থাৎ তৃণমূলের যে অধ্যাপক সংগঠন ওয়েব কুপার সদস্যরা তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং সেই গেট বন্ধ রয়েছে। এবং তাদের মূলত যে বিষয় দাবি সেটা হচ্ছে তারা ব্যানার পোস্টারে লিখে রেখেছে উপাচার্যের বিরুদ্ধে তাদের কিন্তু বিক্ষোভ এবং ক্ষোভ সেটা উগড়ে দিচ্ছেন তারা। আজকে আপনারা যে বিক্ষোভ দেখাচ্ছেন মূলত উপাচার্যের বিরুদ্ধে কেন? আমরা উপাচার্যর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলছে, কারণ এই অবৈধ উপাচার্য কোনো কারণ ছাড়া আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন রকমভাবে বিভিন্ন শৃঙ্খলা নষ্ট করছে, বিভিন্ন রকম টিচারদের মহিলা শিক্ষার্থীদের বাজে রকমভাবে অসম্মান করেছে এবং সাধারণ ছাত্রছাত্রীদের বিকট বাজে ভাষায়, যেটা আমি বলতে পারছি না সেরকমভাবে ছাত্রছাত্রীদের অনেক রকমভাবে অপমান করেছে এবং কোনো কারণ ছাড়া তারা এখনও পর্যন্ত বলছেন উপাচার্যকে মানছি না। আমরা মূলত কোনো রকমভাবে অস্থায়ী উপাচার্যকে আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর ঢুকতে দেবো না। আমাদের দাবি একটাই, আমাদের বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ভিসি চাই, স্থায়ী রেজিস্টার চাই। এই মুহূর্তে দেখাবো যে এখানে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং পাশাপাশি পুলিশ কর্মীরা, গ্রীষ্মকালীন পুলিশ তারা এসে পৌঁছেছে এবং ছাত্ররা তারা গেট খোলার জন্য আবেদন জানাচ্ছিলেন। গেট তারা ভেতরে প্রবেশ করতে চাইছিলেন, কিন্তু ভেতরে যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা গেট খোলেনি এবং এই মুহূর্তে গেটের সামনে তৃণমূল ছাত্র পরিষদের যারা পড়ুয়ারা, যারা ছাত্রছাত্রীরা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় জোড়াসাঁকো শাখা তারা একেবারে বিক্ষোভে ফেটে পড়েছেন একেবারে ক্যাম্পাসের গেটের সামনে। ধন্যবাদ পার্থপ্রতিম। শিক্ষামন্ত্রী বক্তব্য সিকিউরিটি দাদাগিরি মানবো না, মানবো না। স্টুডেন্টকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছে না, হচ্ছে না কেন? জবাব চাই, জবাব দাও। বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দিচ্ছে না কেন? জবাব চাই, জবাব দাও। শিক্ষামন্ত্রী বক্তব্য একদিকে কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে যেখানে শুনানি ইতিমধ্যেই হয়েছে, তার পাশাপাশি সিজিও কমপ্লেক্স অভিযান করেছেন চিকিৎসক এবং নার্সদের সংগঠন, যেখানে একেবারে দরজাতেই সিজিও কমপ্লেক্সের দরজাতেই বিধাননগর কমিশনারেটের পুলিশ তাদেরকে আটকে দিয়েছে। আর অন্যদিকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাস, সেখানেও কিন্তু রীতিমতো তুলকালাম পরিস্থিতি, টিএমসিপি বিক্ষোভ দেখাচ্ছে। আমাদের তিন প্রতিনিধি সরাসরি রয়েছেন, হিন্দল দে, সন্দীপ সরকার সরাসরি একেবারে সিজিও কমপ্লেক্সের বাইরে থেকে, অন্যদিকে পার্থপ্রতিম ঘোষ রয়েছেন জোড়াসাঁকো ক্যাম্পাস থেকে। সরাসরি আমি প্রথমেই হিন্দলের কাছে চলে যাব। হিন্দল, বেশ কিছুক্ষণ আগে মিছিল পৌঁছেছে, যেখানে শান্তিপূর্ণভাবে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই কেন এখনো দিতে পারছেন না, চিকিৎসকরা এটাই জানতে গিয়েছেন, সেখানে তাদেরকে একেবারে ব্যারিকেড করে গার্ডরেল দিয়ে পুলিশ আটকে দিল। একেবারে তোমাকে দেখিয়ে রাখি, সেই ছবি তুমি দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু চিকিৎসক এবং নার্সদের সংগঠন তারা কিন্তু এখানে সেই বিচারহীন 7 মাস ন্যায় বিচারের পরিহাস, অর্থাৎ এতদিনেও সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া গেল না কেন সেই বিষয়টা নিয়ে, এবং যাতে এই শাস্তির দাবিতে তারা কিন্তু এইভাবে সিজিও কমপ্লেক্সের সামনে এসেছেন। তোমাকে সিজিও কমপ্লেক্সের ছবিটা দেখাবো, ক্যামেরা পার্সন শান্তনুকে বলবো দেখাতে। একদিকে চিকিৎসকেরা এবং নার্সেরা যখন রয়েছেন, তখন অপরদিকে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশাল সংখ্যক পুলিশ এবং পুলিশ আধিকারিকরা তারা রয়েছেন এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা রয়েছেন, এবং ঠিক সিজিও কমপ্লেক্সের ভেতরের গেটে রয়েছেন কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অর্থাৎ এক অর্থে সিজিও কমপ্লেক্সকে একেবারে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তা বলা হয় সম্পূর্ণ মুড়ে ফেলা হয়েছে। এবং কিছুক্ষণ আগেই যেটা দেখা গেল যে এই চিকিৎসক এবং নার্সদের সংগঠনের তরফ থেকে তারা কিন্তু ইতিমধ্যেই সিবিআইয়ের কাছে গিয়েছিলেন এবং তারা কিন্তু সিবিআইয়ের 5 জনের একটি সদস্য গিয়ে সিবিআইয়ের কাছে ডেপুটেশন জমা দেন